একজন ইহুদি নবীজির দরবারে এসে বলল, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যু হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদি যখন নবীজিকে কথা বলছে আপনার মৃত্যু হোক, ইহুদির কথায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। নবীজি চুপ করে থাকলেন। কিন্তু ঘর থেকে ইহুদির এই কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেলেন। তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যে আপনাকে গালি দিল, আপনার জন্য বদদুয়া করলো, আপনি যে ইহুদির কথার কোনো জবাব দিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ইহুদির কথাই কি আমার মৃত্যু হয়েছে, নাকি ইহুদির কথায় আমার মৃত্যু হবে? বরঞ্চ আমি যদি ইহুদির কথার জবাব দিতাম তাহলে হয়তোবা ইহুদি এখানে মারা যেত, লোকটা এখানে ইন্তেকাল করত। আমি চাই না কোনো মানুষের জীবনে আমার কারণে বিপদ আসুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত বেশি দয়ার নবী ছিলেন, কত বেশি মায়ার নবী ছিলেন। মানুষের প্রতি তার দিলের ভিতরে কত বেশি মোহাব্বত ছিল, কত বেশি ভালোবাসা ছিল। নবীজিকে বদদুয়া দিচ্ছে, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো প্রতিবাদ করতেছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমি ইহুদির কথায় জবাব দেই নাই, কোনো ঝামেলা হয় নাই, কোনো ঝগড়াঝাটি হয় নাই। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দয়া, উম্মতের প্রতি মুহাব্বত আর ভালোবাসা। অথচ আমরা তো নিজেরা ভালো কথা তো বলি না, বরঞ্চ ফালতু কথা বলে আমরা নিজেরা একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাই। কিন্তু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আমাদেরকে নবীজির আদর্শ থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে আদর্শবান উম্মত হতে হবে। খালি নামে উম্মত হইলে হবে না, আমাদেরকে আমলওয়ালা উম্মত হতে হবে, আমাদেরকে কামেও উম্মত হতে হবে।